তো এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লিঙ্কেজ আর ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ব্যাপারে আমরা আগে পড়েছি, ঠিক আছে, যখন ক্লাস 11 এর সেল সাইকেল, সেল ডিভিশন এগুলো পড়েছিলাম, সেখানে আমরা ক্রসিং ওভার পড়েছিলাম ক্রোমোজোমের। সেই এরকম একটা ঘটনা ছিল না, যে দুটো ক্রোমোজোম যদি পাশাপাশি এসে যায় তাহলে তারা নিজেদের মধ্যে ক্রসিং ওভার করবে, আর কিছুটা কিছুটা সেগমেন্ট তাদের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, তার জন্য নতুন কম্বিনেশন তৈরি হবে। এটাকেই তো ক্রসিং ওভার বলেছিলাম। তাহলে এই লিঙ্কেজ আর ক্রসিং ওভার। এবারে প্রথমে ব্যাপারটা হচ্ছে যে টি.এইচ. মর্গান যিনি ছিলেন, উনি পেয়েছিলেন যে কিছু কিছু জিন এমন আছে, কিছু কিছু জিন এমন আছে যারা একই ক্রোমোজোমে অবস্থিত থাকে। তাহলে থমাস হান্ট মর্গান বা টি.এইচ. মর্গান দেখেছিলেন যে কিছু কিছু জিন যারা একই ক্রোমোজোমে অবস্থিত, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে। সেই টেন্ডেন্সিটা কি, যে তারা যখন জেনারেশন আফটার জেনারেশন ট্রান্সফার হবে, তারা কিন্তু একসাথে ট্রান্সফার হতে চায় বা একসাথে ট্রান্সফার হয়ে থাকে। তাহলে থমাস এইচ মর্গান দেখেছিলেন যে কিছু কিছু জিনস যেগুলো আছে যারা সেম ক্রোমোজোমে থাকে, সেই সেম ক্রোমোজোমের জিনগুলো চেষ্টা করে যে একসাথে জেনারেশন আফটার জেনারেশন যাওয়া। চেষ্টা শুধু নয়, তারা যাই জেনারেশন আফটার জেনারেশন একসাথে। এই যে ঘটনাটা, সেটাকেই আমরা বলে থাকি লিঙ্কেজ। এই যে লিঙ্কড জিন যারা থাকে, তারা একটা সিঙ্গেল ইউনিটের হিসাবে, ঠিক আছে, জেনারেশন আফটার জেনারেশন এরা ট্রান্সমিট হতে থাকে। তাহলে লিঙ্কেজকে আমরা ডিফাইন করি অ্যাজ দ্য ফিজিক্যাল অ্যাসোসিয়েশন অফ জিন। একই ক্রোমোজোমে অবস্থিত যদি জিন থাকে, খুব কাছাকাছি যদি অবস্থিত থাকে, তারা কি চেষ্টা করে, যখন জেনারেশন আফটার জেনারেশনে যাবে তখন কি হবে, তারা তখন একসাথে একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে চলে যাবে। তার মানে কি ঘটনাটা হচ্ছে, যে ঘটনাটা হচ্ছে যে মনে করো এই দুটো জিন একসাথে একদম পাশাপাশি অবস্থিত আছে, এরা যখন পরের জেনারেশনে যাবে এরা এবি অ্যাজ আ সিঙ্গেল ইউনিট পাস করে। তাহলে এটা কখন হতে পারে, যদি তারা সেম ক্রোমোজোমে থাকে আর যদি তারা কাছাকাছি থাকে। তাহলে সেই ঘটনাটাকে আমরা কি বলে থাকবো, লিঙ্কেজ বলে থাকবো। আর এই লিঙ্কেজের ঘটনাটা একটা এক্সেপশন হচ্ছে মেন্ডেলের সূত্র বা প্রিন্সিপালের। কেন? মেন্ডেল বলেছিলেন যখনই জিনগুলো থাকবে তারা আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে, কোনোদিনই তিনি বলেননি যে দুটো জিন একসাথে চলে যেতে পারে। তাহলে এই যে লিঙ্কেজ আর ক্রসিং ওভার বা রিকম্বিনেশনের যে ঘটনাটা এসছে, লিঙ্কেজ স্পেসিফিক্যালি এটা কিন্তু মেন্ডেলের সূত্রের বাইরে পড়ে। উনি কিন্তু এই লিঙ্কেজের গল্প কিছু বলেননি, তার পুরো স্টাডির মধ্যে কোথাও লিঙ্কেজের গল্প বলে। এবার লিঙ্কেজের গল্প কখন হতে পারে, যে মনে করো এইটা লিঙ্কেজ জিন বোঝার আগে তুমি আগে এইটা বোঝো। মনে করো তোমরা দুই বন্ধু আছো, এ আর বি, দুজনেই থাকো দুর্গাপুর। এবার দুজনকেই যেতে হবে দিল্লি, দুজনকে যেতে হবে দিল্লি, তোমরা ফ্লাইটে যাবে। তো তোমরা কি করলে, দুজনে মিলে কন্ট্যাক্ট করলে আর একসাথে ফ্লাইটে উঠে অন্ডাল থেকে দিল্লি চলে গেলে। এইটা হতে পারে, কারণ দুজনেই কোথায় আছো, দুর্গাপুরে আছো তোমরা, তাই, ঠিক আছে। এবার মনে করো ওই সেম বন্ধু দুজন, একজন আছে দুর্গাপুরে, একজন আছে আসানসোলে, দুজনকেই যেতে কোথায় হবে, দিল্লিতে যেতে হবে, ঠিক আছে। তাহলে দুর্গাপুরের যে বন্ধু ছিল সে বি বন্ধুকে ফোন করবে, এবার দুজনেই চলে আসলে কোথায়, অন্ডালে চলে আসলে, দিয়ে সেখান থেকে ফ্লাইট ধরে দিল্লি চলে যেতে পারে। তাহলে এটা কেন হচ্ছে, এটা হচ্ছে কারণ এরা কাছাকাছি আছে বলে, এরা কাছাকাছি আছে বলে, দুজন দুর্গাপুরের মধ্যে আছে বা দুর্গাপুর আসানসোল খুব কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে বলে এরা কিন্তু একসাথে দিল্লি যেতে পারছে। কিন্তু যদি ধরো এ বন্ধু দুর্গাপুরে বসে আছে আর বি বন্ধু আছে পাঞ্জাবে, তুমি যদি যদি বি কে বলে যে তুমি চলে এসো তারপর আমরা দিল্লি যাব, বি বলবে যে ভাগ আমি তোমার সাথে যাব না, বি ডাইরেক্টলি দিল্লি চলে যাবে, এ ডাইরেক্টলি দিল্লি চলে যাবে। তাহলে এটা একই দেশের মধ্যে আছে, কিন্তু যখন এরা দুটো জায়গায় যাচ্ছে, পাঞ্জাব থেকে দিল্লি ডিস্টেন্স কম আর দুর্গাপুর থেকে দিল্লি ডিস্টেন্স বেশি, আর সেটা রুটও আলাদা, সেই জন্য এ কি হবে, আলাদাভাবে দিল্লি চলে যাবে, বি কি হবে, পাঞ্জাব থেকে দিল্লি চলে আসবে। তারা একসাথে যাওয়ার কোনোদিনই চিন্তা ভাবনা করবে না। আর এইটা যদি ঘটনা হয়, আরেকটা যদি কন্ডিশন আসে, যে মনে করো এ ইন্ডিয়াতে বসে আছে আর বি চায়নাতে বসে আছে, যে দুজনে মিলে ধরে নাও আসবে হচ্ছে কোনো একটা দেশ, ধরো না কোনো একটা দেশ বলো আমার, আমেরিকায় ধরে নাও, আমেরিকা যাবে। তাহলে বি চায়না থেকে আমেরিকা আসবে, এ ইন্ডিয়া থেকে আমেরিকা যাবে, দুজনে কোনোদিনই একসাথে যাওয়ার চিন্তা ভাবনাও করবে না, ঠিক আছে। তাহলে এরকম যদি ঘটনাটা হয়, তাহলে এইটাকে দিয়ে আমরা লিঙ্কেজকে বুঝতে পারি। তার মানে কি, মানে হচ্ছে যদি সেম ক্রোমোজোমের পাশাপাশি খুব কাছাকাছির মধ্যে যদি অবস্থান করে দুটো জিন, তাহলে কি হবে, তাদের একটা টেন্ডেন্সি থাকবে যে একসাথে যাও। বা একটু যদি দূরে থাকে, মনে করো এটা যদি একটা ক্রোমোজোম
আর এরকম জায়গায় দুটো জিন আছে, একদম কাছাকাছি আছে, তাহলে এদের একটা টেন্ডেন্সি থাকবে একসাথে ইনহেরিট করা, টেন্ডেন্সি থাকবে, সেটাকেই আমরা লিঙ্কেজ বলে থাকি। যদি একটাই ক্রোমোজোমের মধ্যে একটু দূরে থাকে কিন্তু একই জায়গায় আছে, তাহলে এদেরও টেন্ডেন্সি থাকবে একসাথে ইনহেরিট করা। কিন্তু তার মানে কি, এই গল্পটা হয়ে গেল এটা, আর এই গল্পটা হয়ে গেল এটা। তাহলে এই গল্পটা একটু বুঝি আমরা। তার মানে কি, একটাই ক্রোমোজোম আছে, ইন্ডিয়াতেই আছে দুটো, একটাই ক্রোমোজোম আছে, কিন্তু একজন এইদিকে আছে, একজন এইদিকে আছে। তখন এরা কি চেষ্টা করবে, এ আলাদা যাবে, এ আলাদা যাবে, তখন লিঙ্কেজ হওয়ার সম্ভাবনা অনেকটা কম হয়ে যাবে। আর এই ঘটনাটা যদি আমরা বুঝতে যাই, তার মানে দেখো দুটো আলাদা আলাদা ক্রোমোজোম আছে, এ এখানে আছে, এ এখানে আছে, তাহলে এ নিজের মতো ট্রান্সমিট করবে, এ নিজের মতো ট্রান্সমিট করবে। তাহলে লিঙ্কেজের পুরো যে ঘটনাটা সেইটা হচ্ছে, এবার লিঙ্কেজটা বোঝা গেছে। তো লিঙ্কেজের পুরো যে ঘটনাটা সেটা ডিস্টেন্সের উপরে আছে, বা কোথায় আছে সেটার উপরে আছে। যদি একই ক্রোমোজোমের কাছাকাছির মধ্যে থাকে, তখন এরা কি চেষ্টা করবে, একসাথে ট্রান্সমিট করা, অ্যাজ আ সিঙ্গেল ইউনিট ট্রান্সমিট করবে, সিঙ্গেল ইউনিট ট্রান্সমিশন হবে, যেটাকে আমরা লিঙ্কেজ বলে থাকি। আর যদি একটু ডিস্টেন্সে থাকে, তখন এরা কি চেষ্টা করবে, যে একসাথে আমি যাব, তখন আমরা লিঙ্কেজটা দেখতে পাবো। তাহলে লিঙ্কেজের পুরো গল্পটাই হচ্ছে কার সাথে, ডিস্টেন্সের সাথে। তাহলে লিঙ্কেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। এটা বোঝা গেছে, এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে, এই গল্পটা। এরপরে ক্রসিং ওভার আমরা কি পড়েছিলাম, ক্রসিং ওভার আমরা পড়েছিলাম যে যে প্যারেন্টাল কম্বিনেশন গুলো থাকে, মানে প্যারেন্টস এর মধ্যে যে কম্বিনেশন গুলো আছে, সেগুলো ছাড়া যদি নন প্যারেন্টাল কম্বিনেশন তৈরি হয়, সেটাকেই আমরা রিকম্বিনেশন বা ক্রসিং ওভার বলে থাকি। প্যারেন্টাল কম্বিনেশন যেগুলো আছে সেগুলো ছাড়াও যদি নতুন কোনো কম্বিনেশন তৈরি হয়, সেইটা আমরা কি বলেছিলাম, নন প্যারেন্টাল কম্বিনেশন। এটা আমরা মিওসিসে পড়েছিলাম, ক্লাস 10-এও পড়েছি, ক্লাস 11-এও পড়েছি। ঠিক আছে, নন প্যারেন্টাল কম্বিনেশন কি হয়, বেসিক্যালি মিওসিসের টাইমে দুটো হোমোলোগাস ক্রোমোজোম নিজেদের এই জায়গাগুলো, আর্মস গুলোকে মানে একদম ওভারল্যাপ করে, আর সেখানে কিছু ট্রান্সফার অফ সেগমেন্টস হয়ে থাকে, এর কিছু পার্ট এর মধ্যে চলে যায়, এর কিছু পার্ট এর মধ্যে চলে আসে, দিয়ে নতুন কিছু কম্বিনেশন তৈরি হয়, যেটা প্যারেন্টের মধ্যে দেখা যেত না। সেই জেনারেশন অফ নন প্যারেন্টাল কম্বিনেশন, জেনারেশন অফ নন প্যারেন্টাল কম্বিনেশন মানে জনিত্রীর যে কম্বিনেশন গুলো আছে, সেই কম্বিনেশন ছাড়া নতুন যদি কোনো কম্বিনেশন দেখা যায়, সেটাকেই আমরা কি বলবো, ক্রসিং ওভার। আর ক্রসিং ওভার কখন হবে, যখন লিঙ্কেজ থাকবে না। লিঙ্কেজ থাকলে কোনোদিনই ক্রসিং ওভার হতে পারে না। লিঙ্কেজ যদি থেকে যায়, তার মানে কি, জিন দুটো তো একসাথে যাচ্ছে, তাহলে ক্রসিং ওভার, নতুন কম্বিনেশন হওয়ার তো চান্সই নেই। তাহলে যা ছিল প্যারেন্টস এর মধ্যে সেইটাই পুরো অ্যাজ এ সিঙ্গেল ইউনিট চলে যাচ্ছে। তাহলে এই দুটোরই গল্প হচ্ছে ডিস্টেন্সের সাথে, লিঙ্কেজের তো মেন গল্প হচ্ছে ডিস্টেন্সের সাথে। লিঙ্কেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। তাহলে যত ডিস্টেন্স বাড়বে, তত লিঙ্কেজ কম হতে থাকবে। যত তোমার বন্ধু তোমার থেকে দূরে যেতে থাকবে, তত তার সাথে কন্ট্যাক্ট তোমার কমে যাবে। মনে করো দুর্গাপুরে দুজন আছো, পাশাপাশি থাকছো, তাহলে দেখা প্রতিদিনই হবে। কিন্তু যখন দুর্গাপুর আসানসোল হলো, দেখাটা একটু কম হওয়া শুরু হলো। যখন দুর্গাপুর আর পাঞ্জাব ওই বছরে একবার যখন এলো, তখন দেখা হলো। আর ইন্ডিয়া আর চাইনার মধ্যে যদি থাকো, তাহলে তো ইন্ডিজিনি ভাই ভাই যতই হোক না কেন, প্রতিদিন তো আর গিয়ে দেখা করতে পারবে না। তাহলে এদের মধ্যে কন্ট্যাক্টটা কাটতে থাকবে। আবার ইন্টারন্যাশনাল সেই রোমিং এর জন্য তুমি আর ফোন করতে চাইবে না, এটা গল্পটা হয়ে থাকবে। তাহলে ডিস্টেন্স যত কমবে, তত লিঙ্কেজ বাড়বে। ডিস্টেন্স যত কম হবে, লিঙ্কেজ তত বেশি হবে। লিঙ্ক হওয়ার সম্ভাবনা তত বেশি। ডিস্টেন্স যত কম, লিঙ্কেজ তত বেশি। তাহলে কি কম হয়ে যাবে, তখন ক্রসিং ওভার হওয়ার চান্সেস কমে যাবে। আর ক্রসিং ওভার যদি হওয়ার চান্সেস কমে যায়, তাহলে রিকম্বিনেশন হওয়ার চান্সেস, মানে নতুন কম্বিনেশন তৈরি হওয়ার ব্যাপারটা কমে যাবে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? আর ডিস্টেন্স যত বাড়বে, ডিস্টেন্স যত বাড়তে থাকবে, যত দূরে দূরে থাকবে, মনে করো ইন্ডিয়া চাইনা বা দুর্গাপুর পাঞ্জাবের মধ্যে আছে, ডিস্টেন্স যত বাড়বে তত কি হবে, লিঙ্কটা কম হতে থাকবে। আর লিঙ্কেজ কম হওয়া মানে ক্রসিং ওভার তত বেড়ে যাবে। তখন রিকম্বিনেশন বা নতুন কম্বিনেশন জেনারেশনের ব্যাপারটা বেড়ে চলে যাবে। এর যে পুরো এক্সপেরিমেন্টের যে গল্পটা আছে, বা এরপরে জেনেটিক ম্যাপিং এর যে গল্পগুলো আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে?